আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে ক্লাস করব। আমাদের মডিউলের মধ্যে একটি টপিক ছিল হোম ডিজাইন। এই হোম ডিজাইনের উপর আমরা কিছু ক্লাস আজকে করব। তো এই জন্য আমরা চলে যাচ্ছি প্রথম ফাইল থেকে আমি নিউ নিতেছি, নতুন একটা পেজ নিব। লেটার সাইজ নিলেই হবে, ওরিয়েন্টেশন সেকেন্ডার হলো ওকে বাটন প্রেস করলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাকে নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা নর্মালি একটা শেপ আমি তৈরি করলাম। ওকে, এই শেপটার ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো একটি কালার দিতে পারি, যে কোনো কালার। বর্ডার কালার দরকার নেই, বর্ডার কালারটা স্ট্রোক কালারটা আমি নান করলাম। সেম এই শেপটাকে আমি অল্টার ধরে আবার কপি করলাম, অল্টার শিফট ধরে। ওকে, এইটার কালার এবং এটার দুইটা কালার একরকম আমরা রাখবো না, একটু একটু পার্থক্য করব। এই জন্য আমরা একটু এই যে কালারের মধ্যে ক্লিক করলাম, করে আমরা কালারটা সামান্য আমরা পার্থক্য করলাম। তো দেখেন এটা আর এটার মধ্যে সামান্য একটু পার্থক্য হয়ে গেছে। আচ্ছা, সামান্য পার্থক্য আমরা করলাম। ওকে, এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে যে রেক্টেঙ্গেল টুলটাকে আমরা নিলাম। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর আমরা এখানে প্রথমে আমি একটি অবজেক্ট বানালাম, চারকোনা শেপ নিলাম। এটার ভিতরের কালারটাকে, এই শেপের ভিতরের কালারটাকে আমরা হোয়াইট কালার দিব। আর বর্ডারে আমরা যে কোনো কালার আমরা দিতে পারি, ব্ল্যাক বা যে কোনো কালার আমরা দিতে পারি, এটা সমস্যা নাই। বর্ডারটা আমরা 2 পিটি দিলাম। ওকে, এবার এই শেপটাকে আমি অল্টার শিফট ধরে আমি কপি করলাম, আবার সিলেক্ট, নিচের দিকে আমি অল্টার শিফট ধরে কপি করলাম, 4টা বানালাম। ওকে, এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি কাজের সুবিধার্থে। শেপটাকে আমরা এদিকে নিয়ে গেলাম। ওকে, এরপর এটাকে আবার আমি অল্টার এবং শিফট ধরে আমরা কপি করি, অল্টার শিফট দিয়ে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে রিপিট করলাম। ওকে, ঠিক আছে, তিনটাই সিলেক্ট করে আমরা একটু চাপিয়ে দিই। আচ্ছা, একটু আমরা একটু ছোট করে দিলাম। ওকে, মিডল বরাবর নিলাম। এই তিনটাকে আবার আমি অল্টার শিফট দিয়ে নিচের দিকে আমি কপি করলাম। ওকে, আচ্ছা, এরপর আমরা তিনটা না, শুধুমাত্র এই শেপ আর এই শেপ, এই দুইটাকে আমি অল্টার এবং শিফট দিয়ে নিচের দিকে কপি করলাম। ঠিক আছে, এই দুইটাকে আমি একটু ছোট করে দিই, এটাকে আমি একটু ছোট করে দিলাম সামান্য চোখের মাপে। এরপর আমরা যেই টুলটা নিব, রেক্টেঙ্গেল টুলটাকে আমি নিলাম। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর আমরা নর্মালি আমরা একটা শেপ তৈরি করব। ওকে, শেপ তৈরি করলাম। এই শেপের মাঝে আমি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এটার মাঝ বরাবর, চোখের মাপে মাঝ বরাবর আমরা আরেকটি লাইন আমি তৈরি করলাম। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা অ্যালাইনও করে দিতে পারি। ওকে, এরপর উপরের দিকে আমি আরেকটি অংশ তৈরি করতে পারি। আমরা এখানে একটা অংশ তৈরি করলাম। ওকে, হয়ে গেল অংশটা। এরপর আমরা যেটা করব, এটা এবং এটাকে আমরা সামান্য বড় করি, সামান্য বড় করলাম। ওকে, তাহলে আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করলাম এবং এই শেপটাকে আরেকটু লম্বা আমরা করে নিই। লম্বা করার পর আমি রেক্টেঙ্গেল টুলটাকে নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা চিকন কিছু শেপ আমরা এখানে তৈরি করব। আমি একটা শেপ নিলাম, এটার কালারটাকে আমি হোয়াইট কালার দিলাম। ওকে, আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে যে অ্যালাইনটাকে সেন্টার করলাম এবং এই সাদা হোয়াইট কালার শেপটাকে আমি অল্টার এবং শিফট ধরে কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমি রিপিট করলাম। ওকে, এতটুকু হইলেই হবে আপাতত, আমাদের নিচের শেপটা দরকার নেই। এটা লক করে এটাকে আমি একটু মাঝ বরাবর নিয়ে আসি। ওকে, ঠিক আছে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে বরাবর লকটা করে দিলাম। ওকে, তাই দেখেন আমি দুইটা অবজেক্ট তৈরি করলাম। এইটাকে আমি পুরাটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। এই অংশটাকে আমি পুরাটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। দুইটা শেপ আমি দুই দিকে নিয়ে রাখলাম। এরপর আমরা যেটা করব, এটা দিয়ে আমরা একটা হোম ডিজাইন করব। হোম ডিজাইন করার জন্য আমরা যে শেপ টুলটাকে নিব, আমরা এদিকে আসলে এই যে দেখেন, এই যে পার্সপেক্টিভ গাইড টুলটাকে আমরা নিলাম। গাইড টুলটা নেওয়ার সাথে সাথে এরকম শেপ চলে আসছে। আচ্ছা, এরকম শেপ অনেক সময় মাঝে মধ্যে আপনারা কাজের ক্ষেত্রে চলে আসলে অনেক সময় ভয় পেয়ে যান, কারণ এটা দূর করা যায় না। কারণ এটা ক্লোজ করার জন্য যে অপশনটা, সেটা এই যে দেখেন নিচে এখানে চলে আসছে, এই যে ছোট্ট করে দেখা যাইতেছে অপশন, এখানে ক্লিক করলে এটা দূর হয়। অথবা কন্ট্রোল শিফট আই দিলেও এটা দূর হয়ে যায়। সাপোজ ধরেন এই শেপটা আমি আনলাম, কন্ট্রোল শিফট আই দিলে এটা দূর হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি শেপটাকে আনলাম। এখন এখানে আমরা যে কাজটা করব, এই শেপটা আনার পর শেপের নিচেই দেখেন আরেকটা অপশন আছে, পার্সপেক্টিভ সিলেকশন টুল। সিলেকশন টুলটাকে আমরা নিব। নেওয়ার পর আমাদের যেটা খেয়াল করতে হবে, এখানে দেখেন তিনটা অংশ আছে, লেফট, রাইট এবং বটমের অংশটা আছে। আমরা যদি লেফট অংশে কাজ করতে চাই, তাহলে লেফটটাকে সিলেক্ট করব,
রাইট অংশে কাজ করতে রাইটটাকে সিলেক্ট করব। আপাতত আমি লেফটে কাজ করতে লেফট অংশটা সিলেক্ট করলাম, করার পর এই শেপটাকে ধরে আমি টান দিলাম। লেফট অংশে আমরা কাজ করব, আমরা শেপটাকে আমরা নর্মালি আমি ধরলাম, ধরে আমি এই যে এই দিকটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি একদম কর্নার বরাবর ছেড়লাম, দেখেন হয়ে গেছে। আচ্ছা আমি যদি যে লেফটে কাজ করব, আমি যখন এই যে রাইটের অংশ সিলেক্ট করতাম, করে এটাকে টেনে যদি নিতাম, তা দেখেন এই যে এটা কিন্তু সুন্দর হবে না, এটা কিন্তু এই যে নষ্ট হয়ে গেছে, এরকম কিন্তু হবে না। তাই লেফটে কাজ করে লেফট অংশটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে এই বরাবর এনে আমরা বসিয়ে দিলাম। ওকে, এরপর আমরা রাইটের অংশটাকে আনবো, তাহলে আবার এই রাইট সাইডটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে আমি ধরে এই অংশে আমি নিয়ে আসব। ওকে, নিয়ে আসলাম, হয়ে গেল। এটাকে আমি চাইলে আবার যে টেনে এখান থেকে বড় ছোট করতে পারি, আপনার মন মতন বড় ছোট করতে পারে। তো দেখেন একটা নকশা কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর এটা সিলেকশন দূর করতে চাইলে এখানে গিয়ে ছোট্ট করে আপনি টিক দিলে দূর হবে, তো কন্ট্রোল শিফট আই দিলেও দেখেন দূর হয়ে যাবে। তো আমরা কিন্তু একটা ডিজাইন কিন্তু অলরেডি করে ফেললাম। ওকে, ঠিক আছে।